কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সুন্দরবন স্টাইলের সামুদ্রিক কাঁকড়ার তেঁতুল টক বানিয়ে দেখাবো। আপনারা তো কাঁকড়ার অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, তা এই রেসিপিটা বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চলুন এবার আমি বানাচ্ছি। তার জন্য কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াটাকে এই রকম পর্যায়ে ধরে ভালো করে প্রথমে বড় দাঁড়াগুলো ভেঙে নিতে হবে। তারপর এই ছোট দাঁড়াগুলো আমি এক এক করে ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে। এরপর আমি কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। কাঁকড়ার ঘিলুগুলো দেখুন, ভর্তি পুরো কাঁকড়ার মধ্যে। আর কাঁকড়ার খোলার মধ্যে যে ঘিলুগুলো থাকে ওইগুলোও আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ ও হলুদটাকে। এরপর আমি তেঁতুলটাকে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পুরনো তেঁতুলও নিতে পারেন। তো এরপর এই ছাঁকনির সাহায্যে আমি এই তেঁতুলের জলটাকে ভালো করে ছেঁকে নেব। তেঁতুলের জলটা ছাঁকা হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে প্রথমে আমি ঘিগুলোকে ভেজে নেব। এগুলো হচ্ছে কাঁকড়ার ঘি, এগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে তুলে নেব। তোলা হয়ে গেছে। কাঁকড়ার যে ঘিয়ের যে তেলটা ছিল তার মধ্যে আর সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও আমি কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব এগুলোকে। এরপর ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো এই তেল থেকে আমি তুলে নেব। কাঁকড়াগুলো তোলা হয়ে গেছে। ওই তেলে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর নেড়ে চেড়ে ভালো করে আমি সেই তেঁতুলের জলটা দিয়ে দেবো। এরপর তেঁতুল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে নেড়ে দেব। দিয়ে কিছু সময় ফুটতে দেব আমি। ঠিক এরকম পর্যায়ে ফুটে এলে আবারও একবার ভালো করে নেড়ে দেব। দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা কাঁকড়াগুলোকে। ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, যত ফুটছে তত কালার কি সুন্দর হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা যে ঘিলুগুলো ছিল সেইগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 10-15 মিনিটের পরে ঠিক এই রকম পর্যায় হয়ে এসছে। আমি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যেভাবে চিনি খেতে চান তরকারিতে ঠিক সেভাবেই দেবেন। একেবারে বেশিও দেবেন না, দিলে ভালো লাগবে না, টক ভাবটাই কেটে যাবে তাহলে। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর একটা গামলের মধ্যে আমি রেখে দিয়েছি।
দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের বাড়ি সুন্দরবনে হতে পারে, কিন্তু আমরা কাঁকড়া ধরতে যাই না, আমরা বাজার থেকে কিনে এনেছি। আমাদের বাড়ির আশেপাশে সবাই ধরতে যায়, কিন্তু আমরা যাই না। এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি ওই টকের মধ্যে, ওই কাঁচা লঙ্কাগুলো ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আপনারা এইরকমভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে।